আপনারা যারা বইপত্র পড়েন তারা হয়তো জেনে থাকবেন নুরেনবার্গের কথা। নুরেনবার্গ এটা জার্মানির একটা শহর। অনুরূপভাবে আপনারা হয়তো জেনে থাকবেন হল্যান্ড কিংবা নেদারল্যান্ডের এটাকে বলে আমস্টারডাম। এই দুটো নাম আমি কেন বললাম, এর পাশাপাশি আমি আরো কয়েকটা রাষ্ট্রের নাম বলবো যারা উপনিবেশিকতার সাথে সম্পৃক্ত ছিল এবং যে রাষ্ট্রগুলো এই উপনিবেশিকতা করেছিল এবং সম্প্রতিকালে 80-র দশক থেকে শুরু করে থাইল্যান্ড এবং এই যে ভিয়েতনাম কিংবা এই যে সিঙ্গাপুর, এগুলো কিন্তু সব উপনিবেশিকতার কেন্দ্রভূমি ছিল। বাংলাদেশের সেন্ট মার্টিন কিংবা সেখানে মহেশখালী কিংবা চট্টগ্রামের পাট যদি বাংলাদেশের হাত ছাড়া হয়ে আমেরিকানদের কাছে দেওয়া হয় তাহলে কি হবে বিষয়টি, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। লাইভের শুরুতেই বলেছিলাম জার্মানির নুরেনবার্গের কথা কিংবা হল্যান্ড বা নেদারল্যান্ডের আমস্টারডামের কথা। এই দুটো জায়গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক যৌনপল্লী। এখানে যৌনতার দহরম মহরম ব্যবসা চলে। তো এটা বললাম এই কারণে, বাংলাদেশের যে আমাদের ধর্মীয় যে কালচার, আমাদের সামাজিক যে একটা অবস্থান এবং আমাদের কালচারাল যে একটা স্ট্যাবিলিটি, এই বিষয়টি ধ্বংস হয়ে যাবে। মহেশখালী কিংবা সেন্ট মার্টিন এইটা হবে বাংলাদেশের যে নিষিদ্ধ পল্লী, এই নিষিদ্ধ পল্লীর হেডকোয়ার্টার। এই আমেরিকানরা জাতি হিসাবে এদের একটা বিশাল অংশ 40-48% হচ্ছে বাস্টার্ড। বাস্টার্ড যে শব্দটা আমি বললাম, আমি তো গালাগালি করছি না, এটা একটা লিগাল টার্ম। আমেরিকা এবং ইউরোপের, বিশেষ করে ইংল্যান্ডেও এটাকে বলে প্রসেস অফ ব্যাস্টার্ডি। মানে একজনকে বাস্টার্ড তৈরি করার একটা প্রসেসও আছে, লিগাল প্রসেস অফ ব্যাস্টার্ডি। সো একজন বাস্টার্ড যখন তাকে কোর্ট লিগাল স্ট্যান্ডিং দেয় তখন কোর্ট জাস্টিফাই করে যে সে বাস্টার্ড কিনা। যদি সে বাস্টার্ড হয়ে থাকে, কোর্ট থেকে সার্টিফিকেট দেয় যে এই মানুষটা একটা বাস্টার্ড বা এই চাইল্ডটা একটা বাস্টার্ড। এই বাস্টার্ডি প্রসেস যেভাবে সাধিত হয় আমেরিকা বা এই পশ্চিম বিশ্বে, এটা হচ্ছে মানে বিয়ে বা ম্যারিজ ব্যতীত যখন কোনো বেবি জন্মগ্রহণ করে সেখানে যদি তাদের প্রিন্যাপচুয়াল থাকে এবং দেখা যায় যে এখানে বলে যে 30 বছর 40 বছর একসাথে তাদের বেবি আছে, গ্র্যান্ড বেবি আছে, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের ছেলে মেয়ে আছে, কিন্তু তারা কোনোদিন বিয়ে করে নাই। যারা আপনারা বাইরের বইপত্র পড়েছেন, বাইরে থাকেন, তারা আপনারা জানবেন দি প্রসেস অফ ব্যাস্টার্ডি ইজ এ লিগাল প্রসেস ইন আমেরিকা। এই আমেরিকার মতো একটা রাষ্ট্রে যেখানে 40%-এর উপরে বাস্টার্ড আছে, তো বাস্টার্ড মানে বাংলায় বলতে গেলে বলা হয় জারজ সন্তান। আমি কাউকে গালাগালি করছি না, আমি কাউকে গালাগালি করছি না, বিষয়টা ওখানেই। তো যদি সেন্ট মার্টিন এবং এটা যদি পরিপূর্ণভাবে বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়, ওই মহেশখালীর বাঘ এটা সেইটা যেটাই হাতছাড়া হয়ে যাবে, ওখানে গড়ে উঠবে ওই নুরেনবার্গ কিংবা আমস্টারডামের মতো নিষিদ্ধ পল্লী। নিষিদ্ধ পল্লী বলতে যেটা বোঝাচ্ছে, এটা এদের লিগাল একটা ম্যাটার, এটা এদের নিত্য নৈমিত্রিক একটা ব্যাপার। তো এদেশে যারা মিলিয়নার বিলিয়নার আছে, এরাও এরকম বিনা বিয়েতেই ছেলে মেয়ে হবে, বিনা বিয়েতেই তারা তাদের সংসার করবে, প্রয়োজন হলে তারা তাদেরকে দত্তক দিবে। এইটা হচ্ছে বাস্টার্ডি। তো দেখুন, আমি বাংলাদেশের আলেম সমাজ নয়, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো, দেখুন আমরা অনেক সময় বলি পতিতালয়, আমরা অনেক সময় বলি যৌনপল্লী, নিষিদ্ধ পল্লী। এই পতিতালয়, যৌনপল্লী, নিষিদ্ধ পল্লী, এটার কারখানা হবে এই সেন্ট মার্টিন। লিখে রাখতে পারেন, এখানে যদি এটা আমাদের হাতছাড়া হয়ে যায়
সার্বিকভাবে, জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের হাতছাড়া হবে, মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে। সুতরাং এখনই সময়, যে সমস্ত ধর্মপ্রাণ ভাইয়েরা আছেন, আম জনতা আছেন, সাধারণ জনগণ আছেন, বিষয়টা দেখেন জাতি হিসাবে এটা কত গুরুত্বপূর্ণ। তো আমেরিকাতে যেখানে 60% লিগাল ন্যাচারাল চাইল্ড থাকে, সেখানে 40%-এর মতো আছে ব্যাস্টার্ড। এই বিষয়টাকে মনে রেখে আমার দেশ বাংলাদেশ, আমাদের দেশ, আপনার দেশ, তোমার দেশ, এই বাংলাদেশকে এই ব্যাস্টার্ডি প্রসেসে যাওয়ার আগেই স্টপ করতে হবে। বাই প্রফেশন আমি একজন লয়ার, একজন আইনজ্ঞ হিসেবে আবারও রিমাইন্ড করছি, ব্যাস্টার্ডি ইজ এ প্রসেস। সামবডি গেইন দ্য স্ট্যাটাস অফ ব্যাস্টার্ড বাই এ কোর্ট অ্যাসাইন্ড ডকুমেন্ট। বাংলাদেশেও এটা হবে। এক্ষুনি এটা স্টপ করেন, এক্ষুনি ডাক্তার ইউনূসকে বাংলাদেশ থেকে ঘাড় ধাক্কা করে বের করে দেন। এবং আজকে জামাত শিবির যারা দেশ বিক্রি করছে, ধর্ম বিক্রি করছে, ওদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশ অল্প শীঘ্রের মধ্যেই যদি এবং যখন কার্যত ওই আমেরিকার ওখানে স্থাপনা, বিল্ডিং, এই সেই অমুক তমুক হয়ে যাবে, তখন টপ করে কেল্লাফাক হয়ে যাবে, ঠিক আছে, কেল্লাফতে হয়ে যাবে।